শুরুতেই জানিয়ে দেব ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনে নয়াদিল্লির কাছে ব্যবস্থা চাইলেন সজীব ওয়াজেদ জয়। জানিয়ে দেব এবার আয়নাঘর নিয়ে মুখ খুললেন ব্যারিস্টার আরমান। এছাড়া রয়েছে শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে অভিযোগ মির্জা ফখরুলের। সর্বশেষ জানিয়ে দেব কিছু নব্য বিএনপি বদনামের অপচেষ্টা চালাচ্ছে অভিযোগ আমিনুল হকের। ৯০ দিনের মধ্যে নির্বাচনের আয়োজনে নয়াদিল্লির কাছে ব্যবস্থা চাইলেন সজীব ওয়াজেদ জয়। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে গত ৫ই আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। এরপর থেকে বিভিন্ন দেশি বিদেশি গণমাধ্যমে এক এক রকমের বক্তব্য দিয়ে আসছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। জয় কয়েকবার দাবি করেছেন যে তার মা শেখ হাসিনা পদত্যাগ করেননি। এবার বলেছেন আগামী ৩ মাস তথা ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন চান। এজন্য ভারতের পদক্ষেপ আশা করছেন তিনি। গত ১৫ বছরের শাসনামলে আওয়ামী লীগকে আকুণ্ঠ সমর্থন দিয়ে আসছে ভারত। তিনটি বিতর্কিত নির্বাচনের পরও আওয়ামী লীগকে একচেটিয়া সমর্থন দেয় ভারত। দিল্লি ঢাকার রাজনীতিতে একটা ওপেন সিক্রেট, ক্ষমতা হারিয়ে এখন সজীব ওয়াজেদ জয়ের আশা বাংলাদেশে দ্রুত নির্বাচন আয়োজন করতে পদক্ষেপ নেবে ভারত সরকার। বুধবার ইন্ডিয়ান এক্সপ্রেসকে জয় বলেন, আমি আশা করব ভারত নিশ্চিত করবে যে ৯০ দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, অরাজকতা বন্ধ হবে এবং আওয়ামী লীগকে প্রচারণা ও পুনর্গঠনের অনুমতি দেওয়া হবে। যদি সেটা নিশ্চিত করা হয়, আমি এখনও নিশ্চিত যে আমরা নির্বাচনে জয়ী হব। আমরা এখনও সবচেয়ে জনপ্রিয় দল। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ছাত্র জনতার নিহত এবং গণগ্রেফতারের প্রতিবাদে অসহযোগ আন্দোলন শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দ্রুততা রূপ নেয় সরকার পতনের এক দফা দাবিতে। সোমবার কারফিউ ভেঙে ঢাকার রাস্তায় জনতার ঢল নামে। উদ্ভূত পরিস্থিতিতে মা শেখ হাসিনা দেশ ছেড়ে বেরিয়ে যেতে বলেন সজীব ওয়াজেদ জয়। ওই দিনই পরিস্থিতি নিয়ে জয় আরও বলেন, মায়ের দেশ ছাড়ার কোনো ইচ্ছা ছিল না। তিনি দেশ ত্যাগ করতে যাচ্ছিলেন, রাষ্ট্রপতির কাছ থেকে পদত্যাগপত্র জমা দেবেন এবং জনগণের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তায় এই ঘোষণা দেবেন। তিনি বিবৃতিতে খরচা তৈরি করেছিলেন এবং সেটি রেকর্ড করার প্রস্তুতি নিচ্ছিলেন। সবকিছু পরিকল্পিত ছিল। তিনি যখন রেকর্ডিং শুরু করতে যান তখন বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যরা বলেন, ম্যাম সময় নেই, আপনাকে এখনই যেতে হবে। এবার আয়নাঘর নিয়ে মুখ খুললেন ব্যারিস্টার আরমান। গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরপরই আয়নাঘর থেকে বেরিয়ে আসেন সাবেক এক সেনা কর্মকর্তা সহ গুম হওয়া বেশ কয়েকজন। এই তালিকায় আছেন বাংলাদেশ জামায়াত ইসলামের তৎকালীন নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান। সেখানে প্রায় ৮ বছর আটক ছিলেন তিনি। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই বন্দিশালাকে শেখ হাসিনার গোপন কারাগার আখ্যা দিয়েছেন আরমান। তিনি বলেন, চোখ বেঁধে হাতে হ্যান্ডকাপ পরিয়ে দীর্ঘ ৮ বছর গোপন কারাগার থেকে তাকে বের করে নিয়ে আসা হয়। তবে কেন বের করা হচ্ছে তা জানতেন না তিনি। কি হয় এই নিয়ে বেশ আতঙ্কের মধ্যে একটি পিস্তল লোড করার শব্দ শুনতে পান তিনি। গুলি করার সময় এই দিন ঢাকার উপকণ্ঠের একটি কর্দমাক্ত জায়গায় গাড়ি থেকে জীবিত অবস্থায় ফেলে দেওয়া হয় ৪০ বছর বয়সী এই ব্যারিস্টারকে। তবে মুক্ত হওয়ার পর ব্যারিস্টার আরমান জানতেন না দেশের শিক্ষার্থীদের আন্দোলন চলছে। এএফপিকে ব্যারিস্টার আরমান বলেন, ৮ বছরের মধ্যে সেদিন আমি প্রথমবারের মতো মুক্ত বাতাস পাই। আমি ভেবেছিলাম তারা আমাকে মেরে ফেলবে। ব্যারিস্টার আরমানকে আটক রাখা হয়েছিল একটি গোপন কারাগারের জানালাবিহীন একটি ঘরে। এই কারাগারে যারা থাকেন সেখানে তারা নিজেকে ছাড়া আর কাউকেই দেখতে পান না। তিনি জানান, গোপন এই কারাগারের রক্ষীরা সারাক্ষণ উচ্চ শব্দে গান ছেড়ে রাখত। এজন্য আজান শোনা যেত না, কখন কোন নামাজের সময় হয়েছে তা বোঝা যেত না। এছাড়া কত সময় আটকে আছেন সেটিও বোঝার উপায় ছিল না। আর কারারক্ষীদের কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছিল বাইরে কোনো খবরই যেন বন্দীদের কাছে না যায়। তবে গানের শব্দ বন্ধ হলে বোঝা যেত এই কারাগারে তিনি একা নন, আরও অনেকেই আছেন, কারণ তিনি অন্যান্যদের চিৎকার ও কান্নাকাটির শব্দ শুনতে পেতেন। ব্যারিস্টার আরমান আরও জানান, যুদ্ধ অপরাধের অভিযোগে ফাঁসি হওয়ায় তার বাবাকে ফাঁসি দেওয়ার কয়েকদিন আগে তাকে গুম করা হয়। ওই সময় তিনি তার বাবার পক্ষে আইনি লড়াই করছিলেন। তখন মিডিয়া প্রকাশ্যে বিভিন্ন কথা বলছিলেন। তিনি তার বাবার বিচার নিয়ে বিভিন্ন অভিযোগও করেছিলেন। তবে এসব করার জন্য তাকে টার্গেট করা হতে পারে এটা ভাবেননি তিনি। শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে বলছেন মির্জা ফখরুল। ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল বলেন,
আবু সাইদ বুকের রক্ত দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন, যেই ইতিহাস হচ্ছে তরুণদের আত্মত্যাগের ইতিহাস। ফ্যাসিবাদী খুনি সরকার পতনের দাবিতে শত শত মানুষ বুকের রক্ত ঢেলে দিয়েছেন। লাখ লাখ মানুষ যখন গণভবনের দিকে যাচ্ছিল, তখন হাসিনা ভয়ে পালিয়ে গেলেন, কিন্তু পালিয়ে গেলেও চুপ করে বসে নেই। ভারত বসে ষড়যন্ত্র করছে হাসিনা। বুধবার বিকেল 2:45টার দিকে রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া কামিল মাদ্রাসা মাঠে সম্প্রতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। মির্জা ফখরুল বলেন, দেশে শেখ হাসিনা পালিয়ে গেলেও চুপ করে বসে নেই। ভারতে বসে ষড়যন্ত্র করছে, অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পায়তারা করছে। এই কারণে দেশে এখনো বিপদ কাটেনি। এজন্য বিএনপির পক্ষ থেকে আমরা ঐক্য ও সম্প্রীতির সমাবেশ করছি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান একসঙ্গে নতুন স্বাধীনতাকে সুসংহত করতে সম্প্রীতির সমাবেশ করছি। তিনি বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে গেছেন। অথচ একসময় উনি বড় গলায় বলতেন, আমি পালাবো না, দেশেই থাকবো, আমি শেখ মুজিবুর রহমানের মেয়ে, কোনোদিন পালাই না। কিন্তু তিনি আজ লেজ গুটিয়ে পালিয়ে গেছেন ভারতে। তিনি বর্তমানে সেখানে বসে নানামুখী ষড়যন্ত্র করছেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চক্রান্ত করে যাচ্ছেন। এদিকে কিছু নব্য বিএনপি বদনামের অপচেষ্টা চালাচ্ছে বলছে আমিনুল। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, কিছু দুষ্কৃতকারী, কিছু নব্য বিএনপি এই ধরনের অপকর্ম করছে। তারা বিএনপির নাম ব্যবহার করে বিএনপিকে বদনামের অপচেষ্টা চালাচ্ছে। এই লোকগুলোই লুটতরাজ, চাঁদাবাজি, দখলদারিত্ব এবং বিশৃঙ্খলা তৈরি করছে। চাঁদাবাজি, দখলদারি, লুটতরাজের বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে আমিনুল বলেন, দুষ্কৃতকারী বিএনপির লোক হলেও তাকে পুলিশে দিতে হবে। বুধবার দুপুরে মোহাম্মদপুরের 7 মসজিদ হাউজিং এলাকার পাশে সাদিক এগ্রোর নামে দখলকৃত সরকারি জায়গা দখলমুক্ত করতে গিয়ে আমিনুল হক সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় তিনি স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, যারা নব্য বিএনপি হিসেবে বিএনপির বদনামের চেষ্টা করছেন, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে, যাতে এই ধরনের কাজ আর কেউ করতে না পারে। আর কেউ করার চেষ্টা করলে তাকে আটক করে পুলিশ বা সেনাবাহিনীর হাতে তুলে দিতে হবে। তবে কেউই আইনের নিজের হাতে তুলে নেবেন না। সাদিক এগ্রোর বিষয়ে আমিনুল হক বলেন, এটা যেহেতু সরকারি জায়গা, সরকারই এর দায়িত্ব নেবে। এখানে কোনো রকম প্রতিষ্ঠান, কোনো রকম স্থাপনা তৈরি করা যাবে না। যেভাবে আছে সেভাবেই থাকবে। এটা সম্পূর্ণ সরকার পরিচালনা করবে। তিনি আরও বলেন, যেখানে চাঁদাবাজের কথা শুনেছে, লুটতরাজের কথা শুনেছে, সেখানেই সশরীরে আমরা যাওয়ার চেষ্টা করেছি। আমাদের প্রতিটা থানায় নির্দেশ দেওয়া হয়েছে যে এই ধরনের কোনো চাঁদাবাজ, দখলদারিত্ব চলবে না। আমরা একটা দুর্নীতিমুক্ত, স্বৈরাচারমুক্ত, সমৃদ্ধ বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে চাই। উল্লেখ করে আমিনুল হক বলেন, ইনশাল্লাহ বাংলাদেশে আর কোনো মায়ের বুক খালি হবে না। কোনো ছাত্র ভাইকে গুলি করে হত্যা করা হবে না, কোনো মানুষকে গুলি করে হত্যা করা হবে না, গুম করা হবে না। এই ধরনের একটি স্বাধীন বাংলাদেশ আমরা তৈরি করতে চাই। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।